নিয়ে দেখ মক্কা থেকে একটা পাগল আসছে, এই পাগলটাকে তোরা পিটাইয়া দাবাইয়া দে। মায়ার নবীকে ধাক্কা দেয়, কুশা দেয়, নবীরে মারে। তারপরেও নবী বলে আপনারা আমারে চিনেন না বলে মারেন, আপনারা যদি আমারে চিনতেন আমারে মারতেন না। আপনাদের পায়ে হাত জোর করে বলছি আল্লাহ মাইনা নেন, নবী মাইনা নেন, হকের আওয়াজ বন্ধ করে না। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে আমাকে তোমরা যত পারো মারো, তারপরও কালেমা পড়ো, যত পারো আমারে কষ্ট দাও, তারপরেও কালেমা পড়ো। এভাবে নবী এক সময় দেখা গেল ওই তায়েফের ময়দানে চক্কা 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 পাথর হাতে নিছে বেঈমানেরা, পাথর হাতে নিয়ে যুবক তরুণ কিশোরেরা নবীকে উদ্দেশ্য করে মারে। নবীর চেহারায় পড়ে, নবীর কপালে পড়ে, নবীর পিঠে পড়ে, গায়ে পড়ে। পাথর কেমন পড়ে, একটার পরে একটা, একটার পরে একটা। বলে কেমন পাথর? আকাশ থেকে বৃষ্টির পানি যেভাবে জমিনে ভরায়া পড়তে থাকে ফোঁটার পরে ফোঁটা 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 ফোঁটা, তেমনি ভাবে বৃষ্টির মতো নবীর উপরে পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে মায়ার নবীর শরীরের রক্তগুলি শিরশির করে জমিনে পড়তে পড়তে তায়েফের জমিনটা লাল হয়ে গেছে। নবীরে ধইরা উঠাইয়া আবার ধাক্কা দিয়া ফালাইয়া পাথর মারে, আবার মারে, আবার মারে। নবী এবার আর হাঁটতেও পারে না, নবী চলতেও পারে না, নবী কথাও বলতে পারে না। মায়ার নবী বেহুশ হয়ে পড়ে গেল। এই তো নবীর দিনের দাওয়াত। আস্তে 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 করে মানুষ নবীর দিকে ভিড়তে আরম্ভ করলো। 13টা বছর নবী মক্কায় কাটাইলো। অল্প দিনের ব্যবধানে বেঈমানরা আজ সিদ্ধান্ত নিল নবীকে মক্কায় রাখা যাবে না, কারণ গোপনে গোপনে নবীর আদর্শের লোক বাড়তেছে, মুহাম্মাদের দলে যাইতেছে, ইসলামের দলে যাইতেছে। যদি এইভাবে যাইতেই থাকে লাতের পূজা আর চলবে না, এভাবে যদি মুসলমান হতেই থাকে উজ্জার পূজা আর চলবে না, মানাতের পূজা আর চলবে না, তাহলে আমাদের বাপ দাদার ধর্মই টিকবে না। কি করবা? বলে কি আর করার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করা দরকার, হত্যা করা দরকার। বলুন নাউযুবিল্লাহ। নবীরে হত্যা করার জন্য নবীর ঘরের দরওয়াজার কিনারায় অস্ত্র হাতে নিয়া, তলোয়ার হাতে নিয়া, তীরের ধনুক নিয়া রাত্রিবেলা মারার জন্য গেছে কেমন মার্কা কাপুরুষ। রাত্রে কেউ মারতে যায়। তোর ভিতরে যদি শক্তি থাকে, ভিতরে যদি শক্তি থাকে, আর ভিতরে যদি বাপের পাটা থাকে, ভিতরে যদি তোর সাহস থাকে, রাত্রে মারতে হবে কেন? কাপুরুষ সেই কাজ করে। তো তদানীন্তন সময় সবগুলি ছিল কাপুরুষ বেঈমান। কারণ নবীরে দিনের বেলা মারতে আসলে ফেরেশতারা সাহায্য করে, জিন সাফ হইয়া নবীর সামনে দাঁড়িয়ে যায়, নবীকে সাহায্য করে। তাই তো বেঈমানেরা দিনের বেলা নবীকে মারতে যাইতে সাহস পায় না, এজন্য কাপুরুষের মতো রাত্রে মারতে গেছে। যেহেতু রাত্রে আর সাপ দেখা যাবে না, ফেরেশতাও পাওয়া যাবে না, এই গভীর রাত্রে তার রুমে ঢুইকা তারে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচায় রাখে, তামাম পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়াও তারে মারা যায় না। আল্লাহ যদি কাউকে মারে, সারা দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়াও তারে বাঁচানো যায় না।
আল্লাহ পাক সিদ্ধান্ত নিল এই অসভ্যগুলোকে এখন সভ্য বানাবার জন্য জমিনের মধ্যে একজন নবী পাঠাবার দরকার। আর দেরি নয়, কে হবে নবীর আব্বা, কে হবে নবীর মা, কে হবে কি হবে নবীর বংশ, কি কোন জায়গায় হবে নবীর জন্ম, সব কিছু আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিল। বাবা আব্দুল্লাহর ঔরাসে মা আমেনার গর্ভে মক্কা নগরীতে কুরাইশ বংশে বিশ্ব নবীকে আমার আল্লাহ পাঠাইল। নবী আস্তে 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 করে বড় হতে লাগলো, বুঝদার হয়ে গেল। বেঈমানদেরকে দেখতেছে, লাতের কাছে চায়, মানাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, বট গাছের পূজা করে, নিম গাছের পূজা করে, গরুর পূজা করে, দেবতার পূজা করে, আগুনের পূজা করে। রহমাতুল লিল আলামিন আর দেরি করে না, নীরবে যাইয়া চিন্তা করে আর নিজের ভাবায়, ও মন এটা কি করে, আমার তো বুঝে আসে না মানুষগুলি আগুনের কাছে কেন চায়। ও ভাই একটু জিহ্বা নাড়ায় বলেন, আগুনে পুড়ে ফেলার ক্ষমতা আছে? জোরে বলেন। আল্লাহ যদি আগুন রে কয় আগুন পুরবি না, কোন আগুন কাউকে পুইরা ছাই বানাইতে পারে না। যার ফলাফল ইব্রাহিম পয়গম্বর, লম্বা কথা নয়, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ যখন চরক গাছের সাথে রশি বাইধা আগুনে ফেলাবার সিদ্ধান্ত নেয়, আগুনে পড়েই গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, আগুন রে তোর ভিতরে কিন্তু আমার খলিল চাপ দিয়েছে, সাবধান সাবধান সাবধান, আমার খলিলের একটা পশম যেন না পুড়ে। আমার খলিলের জন্য আগুন তুই শান্তিদায়ক হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে শান্তিদায়ক বানায় দিছে। বুঝাইতে চাই আগুনের কাছে ক্ষমতা নাই, সাপের কাছে ক্ষমতা নাই, মূর্তির কাছে ক্ষমতা নাই, নিম গাছ বট গাছের কাছে ক্ষমতা নাই। ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় তো সে ক্ষমতাদার হয়। আল্লাহ কয় ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান এবং জমিন নয়, সারা পৃথিবীর মালিক কে? আর জোরে বলেন। আমার মাওলাই ইচ্ছাই তো ওই নদীর ভিতরে জোয়ার হয়, ভাটা হয়। আমার মাওলা ইচ্ছাই তো একজনে ক্ষমতা পায় আর একজনে ক্ষমতা হারায়। কারো কারো ক্ষমতা হারানোর রূপরেখা দেখা মনে হয় জীবনে কোনোদিন আর এই জমিনে ক্ষমতায় আসতে পারবে না। কারণ এই জমিনের মধ্যে নমরুদও ক্ষমতায় ছিল, সুলাইমান নবীও ক্ষমতায় ছিল, এই জমিনের মধ্যে যুলকারনাইন বাদশাও ক্ষমতায় ছিল, বখতে নসরও ক্ষমতায় ছিল। কিন্তু বখতে নসরের ক্ষমতা আর যুলকারনাইনের ক্ষমতা আলাদা। তার মানে গোটা পৃথিবী শাসন করেছে, রাজত্ব করেছে চারজন। এর মধ্যে দুইজন মুসলমান, তাদের নাম নেওয়া হয় শ্রদ্ধার সাথে, মহাব্বতের সাথে, ভক্তি সহকারে। আর দুইজন বেঈমান নমরুদ আর বখতে নসরের নাম নিলে মনে হয় বমি আসে। কারণ তারা ছিল জালিম। কি ছিল? তারা ছিল জালিম। জালিমের নাম উচ্চারণ করতে হলো জাহায়। এরা যুবক আর ডানে বামে নয়। মায়ার নবীর বয়স 40-এ পদার্পণ করেছে।
বেঈমানেরা নবীরে বলেছে আল আমিন 40-এর আগে, কারণ এমন কোন বেঈমান নাই নবীর কাছে মাল আমানত রাখে না, স্বর্ণের দলা আমানত রাখে না, টাকা পয়সা আমানত রাখে না, দামি দামি গহনা আমানত রাখে না, কারণ শুধু মুহাম্মদকেই বিশ্বাস করে। ওই মক্কার জমিনে মুহাম্মদ ছাড়া আর কাউরে তারা বিশ্বাস করে না। কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ আর নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি এই জমিনের মধ্যে সত্যবাদী, এই সত্যবাদী তুমি, তাই তো তোমার কাছে আমানত রাখি। নবীর হাতে মাল গেলে খেয়ানত হয় না, সময় মতো আবার মালগুলি পেয়ে যায়, ওয়াদা মতো পেয়ে যায়। নবীর বয়স 40, এতদিন নবীর আল আমিন যারা বলেছে, নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ পাক নবীরে বলে, ও পয়গম্বর, 600 বছর পর্যন্ত মানুষগুলি অসভ্যর বেড়াজালে আবদ্ধ, মানুষগুলি কুফরের মধ্যে লিপ্ত, মানুষগুলি অন্যায় অত্যাচার অবিচার করতে করতে মানুষগুলির মানুষত্ব হারিয়ে ফেলেছে। এখন আপনার 1 নাম্বার কাজ, ইয়াতলু আলাইহি আয়াতি। পয়গম্বর আপনার 1 নাম্বার দায়িত্ব, কোরআনের আয়াত তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তারপরে ওই যারা মূর্তি পূজা করে তাদেরকে দ্বীনের লাইনে দাওয়াত দেওয়া, ইসলামের লাইনে দাওয়াত দেওয়া, কোরআনের লাইনে দাওয়াত দেওয়া। জান্নাতের রাস্তাগুলি নবী দেখায়, জাহান্নামের রাস্তাও দেখায়। আল্লাহর নবী কোরআন দিয়া জান্নাতের রাস্তা দেখায়, আল্লাহর নবী কোরআন দিয়া জাহান্নামের রাস্তাও দেখায়। কিন্তু সবার তো উচিত ছিল, যেহেতু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্যবাদী, এখনো তো নবী সত্যবাদী, নবী যে আমাদেরকে সতর্ক বার্তা দিতেছে, পরকালের ভয় দেখাইতেছে, জান্নাতের রাস্তা দেখাইতেছে, জাহান্নামের রাস্তা দেখাইতেছে। এখন তো আমাদের মুখ ফিরাইয়া নেওয়ার কাজ না, মুহাম্মদ যেটা বলে সেটাই মানা আমাদের কাজ। কিন্তু না না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মক্কার জমিনের মধ্যে যদি থাকতে হয়, নতুন কোন ধর্মের আওয়াজ নিয়ে থাকা যাবে না, ইসলামের আওয়াজ নিয়ে থাকা যাবে না, কোরআনের আওয়াজ নিয়ে থাকা যাবে না, হকের আওয়াজ নিয়ে থাকা যাবে না। নবীরে আলটিমেটাম দেয়, নবীরে আলটিমেটাম দেয়, হে মুহাম্মদ, যদি তুমি আবারও কালেমার দাওয়াত নিয়ে আসো, তাহলে তোমারে দেশান্তরিত করে ফেলবো, তোমাকে হত্যা করব, এই মক্কার জমিনে তোমারে রাখা হবে না। এ যুব সমাজ, জিহ্বা নাড়ায়া বলো, বেঈমানদের হুঙ্কারে, বেঈমানে আক্রমণে মায়ার নবী হকের আওয়াজ বন্ধ করেছে। নবী কোরআনের আওয়াজ বন্ধ করে নাই, হকের আওয়াজ বন্ধ করে নাই, ইসলামের আওয়াজ বন্ধ করে নাই। কারণ যার ভিতরে হক আছে, সে কোনো দিনেই আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, হকের আওয়াজ বন্ধ করে না। যদি বেঈমানরা কয় তোমার নামে মামলা হবে, হোগা, কি করার আছে? কোরআনের কথা বইলা যদি মামলা খাইতে হয়, আলহামদুলিল্লাহ। কথা কন না কেন? ইসলামের কথা বললে তোমার সমস্যা, জীবনের ঝুঁকি। বেঈমানদের সামনে বলে, ইসলামের কথা বললে যদি আমার জীবনের ঝুঁকি হয়, আমার তো মরণ লাগবেই লাগবে, তো ইসলামের কথা বলেই মরব, বেঈমানের সাথে মাথা নত করে মরব না। এটা হলো খালেস মুমিনের হুঙ্কার। দেখেন নাই কত হুজুরদেরকে মামলা দিয়া জেলে বন্দী করেছিল? দেখেন নাই কত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল? কিন্তু না, তারা ক্ষমতার কাছে মাথা নত করে নাই। জেলে ঢুকবো, মামলা খাবো, হামলা করবে, মারবে, তবুও কোরআনের কথা, হকের কথা বন্ধ করব না। কষ্ট হইতেছে?
ওয়াজ শুনবেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আমিনের আওয়াজ হলো কেন? আরো জোরে। আখিরি জামানার পয়গম্বর দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়। একদিনের ঘটনা, আবু জাহেল কয়, বললাম না কালেমার কথা বলবা না, আবার কেন বলতে এসেছো? এখন তো তোমারে মারবো। নবী আমার ডেকে বলে, আমার অন্যায় কি বলো? বলে, তোমার অন্যায় আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো কেন? এটাই বড় অন্যায়। বলছি না বলবা না। আখিরি জামানার পয়গম্বর বলতেছে, ও চাচা, আপনাকে আমি বুঝাই, দেখেন, আমারে না আপনারা আলামিন বলেছেন, আমারে না আপনারা সত্যবাদী বলেছেন। এই আসমানের আলো আপনি ভোগ করেন, এটাও তো আল্লাহর, জমিনটা আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, যত নিয়ামত আছে সবগুলি আল্লাহর। আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আপনিও জমিনের মধ্যে বসবাস করেন, আমিও করি। তো ও চাচা যান, আপনি শুধু কালেমা পয়রা মুসলমান হইয়া সব ভোগ করেন। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল হাত উঁচু করে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এতিম নবীর চেহারার উপরে একটা চপেটাঘাত করে দিছে। রাহমাতুল লিল আলামিন চপেটাঘাত খাইয়া হাতটারে ধইরা বলে, ও চাচা, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে যদি আমার মা থাকতো, আমার গালে আপনি চপেটাঘাত দিতে পারতেন না। আমার বাবা যদি বেঁচে থাকতো, চপেটাঘাত দিতে পারতেন না। ও আমার চাচা, আপনারাই তো আমার বংশীয় লোক, আপনারা যদি আজকে আমারে মারেন, আমি কার কাছে যাব? মায়ার নবী এইভাবে চোখের পানি ফেলাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও চাচা, আপনারা আমাকে মারেন মারেন, তবুও আল্লাহ মেনে নেন, নবী মেনে নেন, পরকাল মেনে নেন। মার খাইয়াও নবীর মিশন নবী থামায় নাই, মার খাইয়াও নবী কালেমার গান বন্ধ করে নাই, মার খাইয়াও নবী হকের আওয়াজ বন্ধ করে নাই, কোরআনের আওয়াজ বন্ধ করে নাই। না না, নবীর মিশন বেঈমানেরা থামাইতে পারে না। কারণ আমার মায়ার নবীকে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, যেই নিয়ামত অন্য কাউরে দেয় নাই। মায়ার নবীরে দুটো চক্ষু দিয়েছে, যার দিকে তাকাইতো সেই পাগল হয়ে যাইত। মায়ার নবীরে আল্লাহ একটা কণ্ঠ দিয়েছে, নবীর কণ্ঠ যে শুনতো সে পাগল হয়ে যাইত। মায়ার নবীরে একটা নুরানি একটা চেহারা দিয়েছে, যেই চেহারা বেঈমানেরা দেখলে নবীর পিছনে 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 ছুটে যেত আর এক নজর দেখার জন্য। মায়ার নবীর বডি ল্যাঙ্গুয়েজ দেখাও মানুষ পাগল, মায়ার নবীর কণ্ঠ শুনাও পাগল। মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে গেলে বেঈমানেরা বুঝতে পারতো কিছুক্ষণ আগে মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে, কারণ নবী যাওয়ার পর ওই রাস্তার থেকে মেশকো আম্বরের ঘেরান আসতো। কেমন নবী আমার নবী, সেই নবীরে মারে, সেই নবীরে মারধর করে। নবী চিন্তা করলেন না, এই জমিনের মধ্যে আমারে এখন আর কেউ মানে না, আমি এমন জায়গায় যাব যেখানে মানুষ আমারে মেনে নিবে। এই মায়ার নবী রওনা করলেন, যাবেন তায়েফের ময়দানে। ওখানে লিডার যারা আছে এদেরকে দ্বীনের পথে আনতে পারলে বাকি সব সোজা হয়ে যাবে। সমস্ত বড় বড় গোত্রের লিডারের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। যাইতে 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 নবী তায়েফের ময়দানে চলে গেল। আপনজনদের কাছে বলল, ভাই, আমি কিন্তু আসছি মক্কা থেকে, আপনাদের কাছে কেন আসছো? বলে, আমি হকের আওয়াজ নিয়ে আসছি। আল্লাহ আমারে নবুয়ত দিছে, আমারে নবী বলে স্বীকার করে নাও। আল্লাহর নবী কথা বলার পর এবার ওই গোত্রের লোকেরা ডেকে বলে, তুমি যেই দেশ থেকে আসো ওই দেশের লোকেরা কি তোমারে নবী বলে স্বীকার করে? কয়, না না। তোমার আপন কারা আছে? কয়, আবু জাহল কালেমা পড়ছে। কয়, না। আর আপন কারা আছে? সাইবা, ওতবা, আবু লাহাব, তারা কি তোমারে নবী বলে স্বীকার করে?
কয় না না, এই জন্যই তো আমি আপনাদের মাঝে আসছি, কালেমা গান গাওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য। আখিরি জামানার পয়গম্বরকে ডাক দিয়া বলে, মক্কার মানুষে তোমারে নবী মানে না, আর তুমি এখন দিনের দাওয়াত দিয়া আমাদের কাছে আসছো, এখন মজাটা বুঝাবো। যুবকদের ডাক দেয়, তরুণদের ডাক দেয়, কিশোরদের ডাক দেয়, ও যুবক তরুণ কিশোরেরা এদিকে আয়, তাকাইয়া দেখ মক্কা থেকে একটা পাগল আসছে, এই পাগলটাকে তোরা পিটাইয়া দাবাইয়া দে। মায়ার নবীকে ধাক্কা দেয়, কুশা দেয়, নবীরে মারে, তারপরেও নবী বলে আপনারা আমারে চিনেন না বলে মারেন, আপনারা যদি আমারে চিনতেন আমারে মারতেন না। আপনাদের পায়ে হাত জোর করে বলছি, আল্লাহ মাইনা নেন, নবী মাইনা নেন, হকের আওয়াজ বন্ধ করে না। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমাকে তোমরা যত পারো মারো, তারপরও কালেমা পড়ো, যত পারো আমারে কষ্ট দাও, তারপরেও কালেমা পড়ো। এভাবে নবী এক সময় দেখা গেল ওই তায়েফের ময়দানে চক্কা 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 পাথর হাতে নিছে বেঈমানেরা, পাথর হাতে নিয়ে যুবক তরুণ কিশোরেরা নবীকে উদ্দেশ্য করে মারে, নবীর চেহারায় পড়ে, নবীর কপালে পড়ে, নবীর পিঠে পড়ে, গায়ে পড়ে। পাথর কেমন পড়ে, একটার পরে একটা, একটার পরে একটা, বলে কেমন পাথর, আকাশ থেকে বৃষ্টির পানি যেভাবে জমিনে ভরায়া পড়তে থাকে ফোঁটার পরে ফোঁটা 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 ফোঁটা, তেমনি ভাবে বৃষ্টির মতো নবীর উপরে পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে মায়ার নবীর শরীরের রক্তগুলি শিরশির করে জমিনে পড়তে পড়তে তায়েফের জমিনটা লাল হয়ে গেছে। নবীরে ধইরা উঠাইয়া আবার ধাক্কা দিয়া ফালাইয়া পাথর মারে, আবার মারে, আবার মারে। নবী এবার আর হাঁটতেও পারে না, নবী চলতেও পারে না, নবী কথাও বলতে পারে না। মায়ার নবী বেহুশ হয়ে পড়ে গেল। এই তো নবীর দিনের দাওয়াত। আস্তে 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 করে মানুষ নবীর দিকে ভিড়তে আরম্ভ করলো। 13টা বছর নবী মক্কায় কাটাইলো। অল্প দিনের ব্যবধানে বেঈমানরা আজ সিদ্ধান্ত নিল নবীকে মক্কায় রাখা যাবে না, কারণ গোপনে গোপনে নবীর আদর্শের লোক বাড়তেছে, মুহাম্মাদের দলে যাইতেছে, ইসলামের দলে যাইতেছে। যদি এইভাবে যাইতেই থাকে লাতের পূজা আর চলবে না, এভাবে যদি মুসলমান হতেই থাকে উজ্জার পূজা আর চলবে না, মানাতের পূজা আর চলবে না, তাহলে আমাদের বাপ দাদার ধর্মই টিকবে না। কি করবা? বলে কি আর করার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করা দরকার, হত্যা করা দরকার। বলুন নাউযুবিল্লাহ। নবীরে হত্যা করার জন্য নবীর ঘরের দরওয়াজার কিনারায় অস্ত্র হাতে নিয়া, তলোয়ার হাতে নিয়া, তীরের ধনুক নিয়া রাত্রিবেলা মারার জন্য গেছে কেমন মার্কা কাপুরুষ। রাত্রে কেউ মারতে যায়। তোর ভিতরে যদি শক্তি থাকে, ভিতরে যদি শক্তি থাকে, আর ভিতরে যদি বাপের পাটা থাকে, ভিতরে যদি তোর সাহস থাকে, রাত্রে মারতে হবে কেন? কাপুরুষ সেই কাজ করে। তো তদানীন্তন সময় সবগুলি ছিল কাপুরুষ বেঈমান, কারণ নবীরে দিনের বেলা মারতে আসলে ফেরেশতারা সাহায্য করে, জিন সাফ হইয়া নবীর সামনে দাঁড়িয়ে যায়, নবীকে সাহায্য করে। তাই তো বেঈমানেরা দিনের বেলা নবীকে মারতে যাইতে সাহস পায় না, এজন্য কাপুরুষের মতো রাত্রে মারতে গেছে। যেহেতু রাত্রে আর সাপ দেখা যাবে না, ফেরেশতাও পাওয়া যাবে না, এই গভীর রাত্রে তার রুমে ঢুইকা তারে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচায় রাখে, তামাম পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়েও তারে মারা যায় না। আল্লাহ যদি কাউকে মারে
সারা দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়াও তারে বাঁচানো যায় না। ঘুমাইতেছেন মনে হয়, তো এদিকে তাকান, নিচে তাকাই রইছেন কেন? আমার দিকে তাকান। 11টা বাজে গেছে, দিমুনি মোনাজাত আরো শুনবেন ওয়াজ? কতক্ষণ শুনতে চান? 2 ঘন্টা। হ্যাঁ, কে 2-3 বছর আইলাম, শুনেন না? আবার শুনবেন? বলে আবার কেন? কিয়ামত পর্যন্ত কোরআনের মজা যাবে না। যে যত ভালো করে উপস্থাপন করতে পারবে কোরআন, তার কণ্ঠে তত বেশি মজা লাগবে। ঠিক কি না? কোরআন কি জিনিস বুঝি? ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, না জেনে পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। পড়তে পারো না, যারা পারে তাদের কাছে বৈশা বৈশা তেলাওয়াত শুনলেও তেলাওয়াত কারীর সমপরিমাণ সওয়াব। পাগল কেমনে বুঝাই? পাগল বুঝতে হবে ভালো ভালো। রাগ করতেছে? ভালোভাবে বুঝতে হবে। এই যে কোরআনের পাখিগুলি, পাগড়ি মাথা, এদের কি দাম? আমরা আসমানের তারকা দেখি ঝলমল করে, আল্লাহ এদেরকে দেখতেছে ঝলমল 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 ঝলমল। কিভাবে বুঝবেন এদের শান, এদের মান কিভাবে? এরা কদম ফালাইলেই নূরের ফিরিস্তারা নূরের পর বিছায় দেয়। তার মানে আপনাদের পায়ের নিচেও নূরের পর বিছায় দিয়েছে, কারণ আপনারাও আসছেন দিন শিখতে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে, এ যুবক এখন থেকে কয়েকটা মিনিট কথা শোনো অন্তরের কান লাগাইয়া, আমলের নিয়াইতে দেখো 2-1 ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। রাহমাতুল লিল আলামিন নিজের কামরায় হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসছে। আয়েশা বলে, পয়গম্বর আর একটা মিনিটও থাকা যাবে না। এতদিন বেঈমানেরা আপনারে মারছে ওপেনে, এখন মারবে বেঈমানেরা গোপনে। এতদিন ওপেনে মারছে, সাদগো মিটে না। এতদিন মারা ছিল আপনাকে সতর্ক করা, কিন্তু এখন মারতে আসছে ওরা ডাইরেক্ট হত্যা করার জন্য। এই মুহূর্তে আর এই মক্কায় থাকা যাবে না, সোজা হিজরত করে মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ। কি আখিরি জামানার পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী, তুমি কি পারবা আমার বিছানায় আমার চাদরটা মুড়ি দিয়া ঘুম পড়ে থাকতে? আলী বলে, এটা তো আমার সৌভাগ্য নবী, যদি আপনি অনুমতি দেন আর দেরি নয়, তাড়াতাড়ি আমারে শোয়ায় দেন আপনার বিছানায়। বিছানায় শুয়ে পড়ছে চাদর মুড়ি দিয়ে, কারণ আলী জানে বেঈমানরা আয়েশা তালাশ করবে নবী কই। আয়েশাই তো দেখবে, হামতাম কইরা শুরু করবে কোপার মাই। তো আমি আলী নবী বুঝা আমার মাইরে ফেলাইবে, আমি শহীদি দরজা পাইয়া জান্নাতি হয়ে যাব। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার নবীরে বাঁচাইতে আমি শহীদ হয়ে গেছি, মাফ করে দাও। কোনো হিসাব নাই। নবীও বলবে, ওই যে আমার আলী, আসো তোমারে জান্নাতি বানাই দিলাম শাফাত কইরা। কেমন আশেক নবীর, আর আমরা কেমন জিলাপি পাইলে ঠান্ডা। আমরা নবীর আশেক কেমন, জিলাপি আছে তো আশেকই আছে, জিলাপি নাই আশেক। এমনটা হবে আল্লাহ বুঝার তৌফিক। রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী আস্তে করে হাতের মধ্যে কিছু ধুলা বালু লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিন
কিভাবে নবী কয়েকটা তেলাওয়াত করলেন, কয়েক আয়াত তেলাওয়াত কইরা হাতের মধ্যে যেই ধুলা বালু ফু মারছে, অমনি ধুলা বালু গুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেছে। মেডিসিন হয়ে যাওয়ার পরে আল্লাহ কয় নবী আর দেরি কি, মারেন। মাইরা দিছে। মারা ছিল নবীর কাজ, সমস্ত বেঈমানদের চোখে পৌঁছে দেওয়ার কাজ ছিল কার? দরজার সামনে কয়েকজন অস্ত্র নিয়ে দাঁড়ান, কয়েকজন। নবী দরজা খুইলা ধাক্কা দিয়া আস্তে করে বের হয়ে গেছে। নবীর দিল ভাঙ্গা, নবী হাঁটতে পারে না, কদম বাড়াইতে পারে না। নিজের ভিটা, নিজের বাড়ি, নিজের ঘর, মার দেশ, বাবার দেশ, ওইদিকে খানায় কাবা, বাইতুল্লাহ, কাবা ঘর, কাবা ঘরের দিকে তাকায়, নিজের ঘরের দিকে তাকায়, কাবা ঘরের দিকে তাকায়। যেই দিন নবী মক্কা ছাড়িয়া মদিনায় যায়, ওই দিন মায়ার নবী 3 দিনের অনাহারি। 3 দিন পর্যন্ত নবী কিছু খায় নাই। অন্যদিকে মন ভাঙ্গা, অন্যদিকে না খাওয়া, কদম বাড়াইতে পারে না। যাইতে যাইতে নবীর আশিকের কাছে গিয়া হাজির হয়ে গেছে। আবু বকরের বাড়ির দরওয়াজায় গিয়া নবী টোকা মারছে, দরজা খুলে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, আবু বকর এত তাড়াতাড়ি কেমনে টোকা পাইয়া উঠা গেল? ও নবী, আপনি মনে করছেন আমি ঘুমাইছি? না না নবী, আমি ঘুমাই না। কতদিন জানেননি? বহু আগে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। বেঈমানরা কোন সময় জানি আমার উপরে চড়াও হয়ে যায়। আমার বাপ দাদার ভিটা বাড়ি থেকে থাকতে আমারে দিবে না, ওরা আমারে তাড়ায় দিবে। ওই দিন থেকে নবী আমি এই পিঠটা বিছানায় লাগাইয়া ঘুমাই নাই। ওই দিন থেকে আমি দরওয়াজার সাথে পিঠটা লাগাইয়া কানটা সজাগ করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতেছিলাম ও পয়গম্বর। নবী কয় আর একটা মিনিটও থাকা যাবে না। বেঈমানরা পিছনে আমারে ধাওয়া করতেছে, হাতে তলোয়ার, অস্ত্র, তীর, ধনুক নিয়ে আমারে ধাওয়ায়। তাড়াতাড়ি চলো। যাইতে যাইতে লম্বা ঘটনা। নবী গিয়া ওই গারে সুর, জাবালে সুর, সেখানে গিয়া আশ্রয় নিলেন গুহায়। ওখান থেকে মায়ার নবী সোজা মদিনায়। মাঝখানে অনেক বড় লম্বা ঘটনা। নবী মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর মক্কার থেকে আবু জাহেল সংবাদ পাঠাইলো, পালাইয়া গেছো মুহাম্মদ, যদি বুকের পাটা শক্ত থাকে বদরের ময়দানে দেখা করো। কেমন সন্ত্রাস আবু জাহেল! মক্কা থেকে মদিনায় পাঠাই দিছে, সেখানেও তারে রাখবে না। যুদ্ধের হুঙ্কার দেয়, প্রস্তুতি নিয়ে আসো। কারণ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য নাই, জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধ করার অস্ত্র নাই, তলোয়ার নাই, ঢাল নাই,
তীর নাই, ধনুক নাই, খঞ্জর নাই, উট নাই, ঘোড়া নাই, কেমনে যুদ্ধ করবে? মুসলমানের যুদ্ধ করতে অস্ত্র লাগে না। মুসলমানরা যদি হুঙ্কার দেয়, এই হুঙ্কারেই বেঈমানদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। বদরের ময়দানে যাব, আল্লাহ আবু জাহাল ডাকে, আল্লাহ কয় আপনার টেনশন কি? আমি আল্লাহ আপনার সাথে নাই? আপনি কিসের ভয় পান? কোন যুদ্ধের ময়দানে মুসলমান সংখ্যায় বেশি নিয়ে যুদ্ধের ময়দানে যাইয়া, অস্ত্র শস্ত্র বেশি নিয়ে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধে বিজয় অর্জন করতে পারে না, আর ইতিহাসও নাই। আর মুসলমান সংখ্যায় কম নিয়া, অস্ত্র না নিয়া যুদ্ধের ময়দানে যাইয়া বেঈমানের বিরুদ্ধে স্লোগান দিয়া ঈমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধে জয়লাভ হয়েছে। এত সহজ? দিন বুঝো না, ইসলাম বুঝো না? একজন হুজুরের পাওয়ার জানো? একজন ইমামের পাওয়ার জানো? একজন হক্কানি পীরের পাওয়ার জানো? জানো না তো? এই 15 বছরের পুঞ্জীবিত দোয়া মাজলুমদের, 15 বছর দোয়া 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 দোয়া, মসজিদে দোয়া, বাইরে দোয়া, জঙ্গলে বইয়া দোয়া, ফলাই রইছে হেনে দোয়া। কথা কন না কেন? সব জায়গায় দোয়া করে। দোয়া করতে 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 আসমানে ফয়সালা হয়েছে। কেউ ভাবতেও পারেনি 5 আগস্ট এই দেশ থেকে পালাইতে না খাইয়া বাধ্য হবে, কেউ ভাবেনি। কিন্তু আল্লাহ কয়, আমি আল্লাহ যখন ধরি, শক্ত কইরা ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত, আমি যখন ধরব কে তো করতে পারবে না। পুঞ্জীবিত দোয়া কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। মাজলুমের ওই যে 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না। কয় ব্যক্তি? আপনারা ঘুমান, একটু সজাগ থাকেন, তাহলে কথা বইলা মজা পাবো। 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না, কবুল। মা বাবার দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। কিন্তু একটু সময় লাগে, একটু সময় লাগে। হয়তো এখন দোয়া করলে এখনই ফয়সালা হয়ে যেতে পারে, আবার এখন দোয়া করলে আগামী কালকেও ফয়সালা কবুল হতে পারে, অথবা 1 সপ্তাহ পরেও হতে পারে, অথবা 1 মাস পরেও হতে পারে, অথবা 1 বছর পরেও হতে পারে, অথবা 1 যুগেও হতে পারে, অথবা হায়াতি জিন্দেগিতে হতে পারে। মুমিনের কোন দোয়া বৃথা যায় না। এই দোয়া দুনিয়ায় কাজে না লাগলেও আখিরাতে কবুল হয়ে যাবে, কবুল হবে। রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ বুঝলাম আপনি আমার সাথে আছেন, আমার তো জনসংখ্যা নাই। আল্লাহ কয় গুইনা দেখেন কয়জন নবী? কয় 313 জন। নবী কয় হাতে তো তলোয়ার নাই। ঐতিহাসিকবিদরা লেখে, বলে 2টা তলোয়ার 2টা ঘোড়া ছাড়া মুসলমানের কাছে আর কিছু নাই, কোনো অস্ত্র নাই। আর যে মুসলমান গেছে বদরের মাঠে নাদুস নদুর, কয় না দুপুরে খাইলে রাত্রে খায় না, রাত্রে খাইলে 3 দিনে খাওনের কোনো খবর নাই। গাছের কচি পাতা সিরিয়া 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 খানা বানাইয়া খাইতো। কারণটা কি? মুসলমান এমন অবস্থায়, মুসলমান হওয়ার পর বাবার বাড়ি জায়গা নাই, দাদার বাড়ি জায়গা নাই, আপনজনের বাড়ি জায়গা নাই, ঘর থেকে তারাই দিছে। মায় কয় তুই আমার ঘরে থাকতে পারবি না। কেন? তুই কালেমা পড়ে মুসলমান হইয়া মুহাম্মাদের ধর্মের উপরে গেছো, আমার ঘরে থাকতে পারবি না। নিঃস্ব হইয়া, এমনকি শুধু ফরজ তরক হয় না, এই পর্যন্ত কাপড় নিয়ে ঘর থেকে বের হইছে, আর কোন কাপড়ও নাই, পরনেও নাই, গায়েও নাই। এইভাবে নিঃস্ব সাহাবায়ে কেরাম বদরের ময়দানে গেছে 313 জন। বেঈমানের সংখ্যা 1000 প্লাস।
বেঈমানদের সকলের কাছে অস্ত্র আছে, খঞ্জর আছে, তলোয়ার আছে, যুদ্ধের সমস্ত সামগ্রী নিয়ে যুদ্ধের সারসাইরা বদরের ময়দানে আসছে। মুসলমানের হাতে তলোয়ার নাই, ঢাল নাই। ওই ময়দানে নবী আমার চোখের পানি ফালাইয়া দোয়া করে আর বলে, আল্লাহ, বেঈমানেরা আমাদেরকে আদা জল খাইয়া মারার জন্য আসছে, আর আমার যত সম্বল, এই সম্বল নিয়ে আমি বদরের মাঠে আসছি। আল্লাহ, এই 313 জন মুসলমান বানাইতে আমার কত রক্ত ক্ষয় হয়েছে। 313 জন মুসলমান বানাইতে আমার কত না খাইয়া থাকা লাগছে। 313 জন মুসলমান বানাইতে বেঈমানদের কাছে কত অপমানিত হওয়া লাগছে। এই মুসলমান নিয়ে আমি বদরের মাঠে আসছি। ও আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। আল্লাহ বলে, নবী আপনার ভয় নাই, আপনার চিন্তা নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী ফেরেশতা আমি আল্লাহ আসমানে রাইখা দিছি, যখনই দরকার হবে বদরের ময়দানে আমি আল্লাহ 313 সাথে মিলাইয়া এরপরে সাহায্য কইরা নবী আপনার গলায় বিজয়ের মালা পরায় দেব। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। আল্লাহু আকবার কওয়া যায় না নাকি? এটাও শিখাই দেওয়া লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এগুলি বলবেন, বেশি বেশি বলবেন। আল্লাহু আকবার বলেন, 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 বলেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, এই কোরআন আছে যেখানে, নবী ওলি যেখানে, হক্কানি পীর যেখানে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। জোরে নারায়ে তাকবীর। খারাপ লাগে? এই তাকবীরই তো মুসলমানের প্রিয় তাকবীর। এই তাকবীরেই মুসলমান লালন করে, কারণ এই তাকবীর দিয়েই বিজয় হয়, অস্ত্র দিয়া নয়। ঠিক কি না? দেখেছি না আমরা ট্যাঙ্কের উপরে উঠা ছাত্র জনতার লড়াই? দেখেছি না আমরা যুদ্ধ করে সিনাকে ছিদ্র করে ফেলে দিয়েছে লাশ? দেখেছি না আমরা ট্যাঙ্ক থেকে মানুষদেরকে ফেলে দিয়েছে লাশ? দেখেছি। কিন্তু তারপরেও কি করছে তারা? এক চুল পরিমাণ পিছপাও হয় না। মরব, রাজপথে মরব, ঘরে বসে মরব না, তবুও জালিমকে দেশে থাকতে দেব। লড়াই করে, সংগ্রাম করে। মুসলমানের ইতিহাস এটা সংগ্রাম করার ইতিহাস, লড়াই করার ইতিহাস। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দেন। এখন আর মাহফিলের অনুমতির জন্য ওই ওয়ার্ডের নাতা ছাতার কাছে যাওয়া লাগে না। ও নাতা ছাতাই কি কইতো? মাহফিলের অনুমতি আনতে হলে থানায় যেতে হবে, কারণ ও থানায়
জেলে কি হবে, ওখানে টাকা দিতে হয়, তারপরে মাহফিল হবে, অনুমতি লাগে। তো কমিটি বাধ্য হইয়া কিছু দিত, এরপরে কিন্তু ঠিক আছে। ওই ছাতায়ও খাইতো, নেতা তো না ছাতা, এ ছাতায়ও খাইতো, নাতায়ও খাইতো, তারাও খাইতো। কথা কন না কেন? এরপরে বলতো মাহফিল হবে, শর্ত আছে, রাজনীতি করা যাবে না। আজীব কারবার, রাজনীতির আলোচনা করা যাবে না। পুরা কোরআনটাই তো রাজনীতি দিয়ে ভরা, তুমি কি বলবা? কথা কয় না কেন? রাজনীতি করা যাবে না। হযরত উমর রাজনীতি করছে, হযরত আবু বকর, ওসমান, আলী এরা দেশ শাসন করছে, হাতের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করছে, কিছু করা লাগে নাই। কোরআন দিয়া দেশ শাসন করলে ওই দেশে চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, হাইজাকার থাকে না। এখন তো দিব্যি আরামে আলহামদুলিল্লাহ চলতেছে। তবে দেশের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করে। আরো জোরে বলেন। অনেকে আমাদেরকে ভয় দেখায়, প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে ভয় দেখায়। এদের কয়েকটা চ্যানেল আছে প্রপাগান্ডা, এই প্রপাগান্ডা চ্যানেল। মানুষ এটাকে মনে করে কৌতুক, মানে নিজের একটু আত্মায় শান্তি পাওয়ার জন্য মাঝে মধ্যে ঢোকে আর দেখে। হ্যাঁ, রিপাবলিক বাংলা আছে একটা, ক্যালকাটা নিউজ আছে, এরকম কিছু কিছু নিউজ আছে। এরা কয় বাংলাদেশ থাকবে না। কি আছে? বাংলাদেশ থাকবে না, যাবে কই? থাকবে না বাংলাদেশ, কোথায় যাবে বাংলাদেশ? ভাই আমাগো দেহ না, এই অস্ত্র আছে, জনবল আছে, ধনবল আছে, আমাকে পাওয়ার অস্ত্র ফিট করা আছে, সব দখল কইরা ফেলাবো। আমিও তো বলি, একটা গুলি ছাড়লে পাল্টা আমরা মুসলমান বাসের লাঠি লইয়া নামতে রাজি, একজনও ঘরে বসে থাকতে রাজি না। তোমাকে অস্ত্র আছে, আমাকে ঝাড়ে বাস আছে। কথা কয় না কেন? তোমাকে অস্ত্র আছে, আমাকে ঝাড়ে বাস আছে। তুমি আমাদেরকে ভয় দেখাবা, কয়জন মারবা? 1000, 2000, 5000? কেন? আন্তর্জাতিক ভাবে মিডিয়া নেই, আন্তর্জাতিক আইন নেই, তুমি আমারে খালি মারবাই, তোমারে কিছু কইতে পারবো না। তবে আমরা মুসলমান ধরি না, ধরলে কিন্তু মুসলমান কখনো কোনো বেঈমানদের ছাড়ে না। মুসলমান ধরে না, ধরলে ওদেরকে আল্লাহ হেফাজত করুন, আমাদেরকেও করুন, আমাকে দেশ রক্ষা করার তৌফিক দেন। এদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মানে সিনা টান করে, বুক টান করে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দেন। এদের সাহস শক্তির দরকার, এই সাহস শক্তি আমার আপনার দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমিন। তবে উপদেষ্টার ভিতরে যে আগাছাগুলি আছে পরিষ্কার করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। কথা বলেন না কেন? হবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। নামাজ বড় না ওয়াজ বড়? জোরে জোরে। ফজরের নামাজের অনেক দাম, অনেক অনেক। 5 ওয়াক্ত নামাজের শ্রেষ্ঠ নামাজ ফজরের নামাজ। ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত একত্রিত করলে কিয়ামত পর্যন্ত ওয়াজ একত্রিত করলে সমান হবে। তাহলে নামাজ বড় না ওয়াজ বড়? এখানে আমি ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছি, কিন্তু তারপরও মিথ্যাবাদীরা যদি মিথ্যা বলেই এ ওয়াজে কাজ হবে। এখন একটু তিতা কথা বলি, এখানে যারা আসছে তিতা বলি। তিতা ভালো না খারাপ? ভালো। খারাপ? তিতা ভালো। ওই যে করল্লা খায়, চেরোতা খায়, নিম পাতা খায়, রোগ ভালো হওয়ার জন্য খায়, কিন্তু তিতা খাইতে চায় না। তিতা জোর করে খাইতে। আপনি যান কই যান? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? বন্ধু আমার এবার
আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমানের ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমানের ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাঞ্চের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদার, আয়নানে খুদ বদস্তে খাজদাদা। আল্লাহ আমাদের বুঝদান বলেন আমিন।